আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে। তো এই কনকনে শীতের রাতে ননদের বাড়িতে পিকনিকের আয়োজন করলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, প্লিজ স্কিপ করো না। আর যারা ভিডিওটি দেখতে শুরু করেছো তারা অবশ্যই মূল্যবান লাইকটা দিতে ভুল করো না। প্লিজ মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো, স্কিপ করো না। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে, আর সবাই বলাবলি করছিল আমরা নাকি শীতটা সাথে করে নিয়ে এসেছি। আসলে মজার ব্যাপার কি জানো, আমরা যেদিন এসেছি সেদিন থেকেই প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তে শুরু করেছে। তো এদিকে যে আমার ননদের হাজব্যান্ড ভাইয়া গাছ থেকে কমলা পেড়ে দিচ্ছিল, তো সবাই মিলে বেশ মজা করে খেয়েছি ফ্রেশ কমলা। আরফও খুব পছন্দ করে খেয়েছে। আর এদিকে ভাইয়া গতকাল রাতে আমরা আসার পরেই মাছ ধরেছিল। তো এক কথায় ভাইয়া প্রচুর মাছ ধরতে পারে। কথায় আছে না, কিছু কিছু লোকের ঘা শরীর বেয়ে মাছ চলে আসে, এরকম একটা অবস্থা। তো কেউ মাছ না পেলেও ভাইয়া মাছ পাই। তো যাই হোক আর কি, মাশাআল্লাহ ভাগ্য খুবই ভালো। তো মাছগুলো নিয়ে আরফ খুবই দুষ্টামি করছিল। আর আরফের পাপা দেশি মাছটা খুবই পছন্দ করে। তো আসলে মূলত আমার মেঝো ননদের বাড়িতে এসেছি আমরা। আর আমার ননদ মোট 3 জন। আর যে কারণে আমরা বাড়িতে এসেছিলাম, আমার ছোট ননদের শ্বশুর মারা গিয়েছে সেজন্যে। তো আমার ননদ যেহেতু 3 জন আসলে, আর আমার মেঝো ননদের বাড়ি আমার শ্বশুরবাড়ির পাশাপাশি গ্রামেই, যার কারণে গ্রামে আসলে দেখা গেছে আপুদের বাড়িতে ম্যাক্সিমাম সময় আমাদের আসা হয়। আর আরফকে নিয়ে প্রথমবার আসলাম আপুদের বাড়িতে। ওইভাবে আসলে গ্রামে আসার পরে আরফকে নিয়ে আমরা কখনোই বেশি সময় থাকা সম্ভব হয়নি। আর যার কারণে আমি ওইভাবে অনেক কিছুই শেয়ার করার ইচ্ছা থাকলেও তোমাদের মাঝে শেয়ার করা সম্ভব হয়নি। আর আমি ওয়াইটিতে কাজ করি, এটা আসলে অনেকেই জানে না। অনেকে জানে না বলতে কেউই জানে না, যার কারণে আমি ওইভাবে সবার সামনে ভিডিওগুলো করতে পারিনি। তো এদিকে দুপুরবেলায় কিন্তু আমার ননদের হাজব্যান্ড আর আরফের পাপা দুজন মিলে মুরগি কেটে কুটে পরিষ্কার করে মুরগিটা ভেজে রেখেছিল। আর এই যে রাতের বেলা রান্না করে নিচ্ছে। তো ননদের বাড়িতে পিকনিকের আয়োজনটা করা হচ্ছে মূলত, আমার শ্বশুরবাড়িতে লোকজন তেমনই নেই বলতে গেলে, মাত্র শ্বশুর আর শাশুড়ি এই দুজনই আছে, আর কেউই নেই। যার কারণে ভেবেছিলাম যে আপুদের বাড়িতে গেলে সেখানে যেই পিকনিকের আয়োজনটা করব। আপুদের বাড়িতে লোকজন আছে, আর পিকনিক করতে কিন্তু লোকজন সবাইকে নিয়ে পিকনিক করার মজাটাই কিন্তু আলাদা। এই যে আমার ননদের ছোট মেয়েটার সাথে আরফ খেলা করছে। তো আরফ কিন্তু গ্রামে এসে এবার খুবই এনজয় করেছে। সারাক্ষণই ওর পিছু পিছু থাকতে হয়েছে, যার কারণে আমি ওইভাবে ভিডিও করতে পারিনি, আর তোমাদের মাঝেও শেয়ার করতে পারিনি, কার ভিডিওতেও যেতে পারিনি। তো এদিকে যে বক্স গান চালাচ্ছে বক্স ছেড়ে, তো আমার বাবাটা নাচছিল, আমাকে দেখে লজ্জা পেয়েছে, ভিডিও করছিলাম তাই। আর আপুদের বাড়িতে এই যে কিউট 2টা লাভ বার্ড আছে, তো ওরা খেলা করছিল। যখনই আমি ওদের কাছে এসেছি মোবাইল নিয়ে, ওরা চুপ হয়ে শান্ত হয়ে বসে আছে। তো লাভবার্ড কিন্তু আসলে যেমন নাম তেমন পাখিগুলোকে দেখলেই আদর করতে ইচ্ছে করে। আর এদিকে যে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। আর পিকনিক, শীতের রাতে পিকনিক হবে না এমন তো কথা নেই, তবে আসলে বরগুনাতে যাওয়ার পরে ওইভাবে পিকনিকের মজাটা নিতে পারি না। আমরা এর আগে যখন ঝালকাঠিতে ছিলাম তখন বিশেষ দিনগুলোতে বা শীতের মধ্যে 4-5 বার আমাদের পিকনিক খাওয়া হতো। বাহিরে রান্না বান্না চলতো, তারপর রান্না শেষে বাহিরে বসে সবাই মিলে শীতের মধ্যে খেতাম। খুবই মজার ছিল সেই দিনগুলো খুবই মিস করি। তো আপুদের বাড়িতে যে পিকনিকের আয়োজনটা করেছিলাম খুবই আর কি বলবো, খুবই মজা হয়েছে। আসলে এতটা মজা হবে ভাবতেও পারিনি। তো এদিকেই তো মাংস রান্না শেষে, মাংসটা আগেই রান্না করে নিয়েছে, আর এখন এই তো বাহিরে খিচুড়িটা বসিয়ে দিচ্ছে। তো আমাদের ইচ্ছে ছিল ভাতের চাল সবজি দিয়ে মাংস দিয়ে খিচুড়িটা রান্না করার। আসলে সবজি খিচুড়িটা কিন্তু বেশি ভালো লাগে ভাতের চাল দিয়ে, তবে
আমার ননদের মেয়েরা ওরা সবজি খিচুড়িটা পছন্দ করে না, যার কারণে পোলার চাল দিয়ে মাংস দিয়ে খিচুড়িটা রান্না করা হয়েছে। তবে মাশাআল্লাহ খুবই মজা হয়েছে খিচুড়িটা। আর ভিডিওটি যারা নতুন যারা দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে, যদি ইচ্ছে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আর তোমাদের সময় মতো তোমরা দেখে নিতে পারো। আর যারাই সাবস্ক্রাইব করছো তারা প্লিজ 24 ঘন্টা অপেক্ষা করো, 24 ঘন্টা পরে আমি তোমাদের সাপোর্ট দিয়ে আসবো। এদিকে যে চাল ডাল ভালো করে ভেজে নিয়ে মাংসটা দিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছিল। আর দেখো খিচুড়িটা কিন্তু আমাদের রান্না হয়ে গেছে। তো এই খাবার মুহূর্তে আরাফ মোবাইল দেখছিল, আমি নিতে চাচ্ছিলাম, ও কান্না করছিল, যার কারণে সম্পূর্ণ দেখাতে পারিনি। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।